আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের একটা রান্নার ব্লগ ভিডিও দেব। তার জন্য নিয়েছি শিম আলু কেটে। দেখেন বন্ধুরা, কড়াই নিলাম, কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ঝাল পেঁয়াজটা ভাজা হতে থাক। এবার দিয়ে দিচ্ছি শিম আর আলু। আমি কেটে ধুয়ে নিয়েছি শিম আলু। আমি শিম আলু নিরামিষ রান্না করব আজ। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে ঝাল পেঁয়াজের ভিতর সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পানি, দিয়ে আমি আরও একটু পানি দিয়ে দেব। এবার সবজিটাকে জাল করে নেব। এবার দিয়ে দিলাম সবজির ভিতর টমেটো। আমি এখানে 3টে টমেটো, মাঝারি সাইজের 3টে টমেটো কেটে নিয়েছি। এবার জাল করার জন্য দিয়ে দিলাম আরও কিছুক্ষণ জাল হোক। এদিকে আমি সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার সবজিটা প্রায় রান্না হয়ে গেছে। আলু সিম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সবজিটাকে। আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো বেটে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে আমার যেটুকু লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া 3 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। এবার স্বাদ মতো নুন,
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে, তরকারির স্বাদটা তত ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ফুটে যখন গেজা গেজা একটা ভাব আসবে, তখনই মশলা বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে আমি ভালো করে মশলার মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পানি। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে কষানোর জন্য পানি দিয়েছিলাম। মাছটা কষানো হয়ে গেছে, মাছটা পানিটা টেনে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবার দিয়ে দেব তরকারির ভিতর পানি। আবার পানি দিয়ে দেব ঝোলের জন্য। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পানি। তরকারি হোক মশলা হোক, যত কষানো ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো আসবে। আরও একটু পানি দিয়ে দেব। এখন বন্ধুরা, আমি ওই চুলায় দিয়ে দিলাম কড়াইটা। ওই চুলায় জাল হতে থাক, এদিকে আমি আর একটা তরকারি রান্না করে নিই। তার জন্য আমি দিয়ে দিয়েছি চুলায় কড়াই দিয়ে, যেহেতু এই খাবারগুলো আজ আমাদের দুপুরের মেনুতে থাকবে, তার জন্য সবগুলো রান্না করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছটাকে আমি ভেজে নিচ্ছি এপিস ওপিস উল্টে পাল্টে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আবার দিয়ে দিচ্ছি একটা কড়াইতে তরকারিটা ঢেলে দিলাম, কারণ তরকারিটা কম আর বড় একটা কড়াই, তার জন্য তরকারিটা ঢেলে দিয়েছি ছোট কড়াইতে। এবার আমি আস্তে আস্তে করে জাল করে তেল ফুটিয়ে নেব।
এবার উপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতা, আস্তে আস্তে টিপ টিপ করে জাল দিলে তেল ফুটে যায় তরকারি থেকে। এবার চুলায় দিয়ে দিলাম আবার একটা কড়াইতে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা তেল, যে মাছটা আমি একটু আগে ভেজেছি সেটার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পানি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি 2 চা চামচ পরিমাণে, ঝালের গুঁড়ি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটাকে বা স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে আমি কুচি করে নিয়েছিলাম। মাছ ভুনা ভিতর বা তরকারির ভিতর টমেটো দিলে স্বাদটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে বলকটা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের ভিতর। আমার তরকারিটা আমি জাল করে নিচ্ছি। জাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।